হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? মালয়েশিয়া ইমিগ্রেশন পার হয়ে আমরা বের হলাম। এখন আমরা কুয়ালালামপুর শহরের দিকে রওনা হব। যাই হোক, সকাল সকাল রওনা হলাম। সকাল সকাল পরিবেশটা এত সুন্দর, চারদিকে যেদিকেই তাকাই শুধু চোখ জুড়িয়ে যায়। একটা ট্যাক্সি নিলাম আমরা। যাই হোক, তো আমরা এয়ারপোর্টে বের হওয়ার পরে আরও দুইজন বড় ভাইয়ের সাথে দেখা হলো। ওনরা এবং আমরা চারজনে মিলে একটা গ্রাফসে ট্যাক্সি ঠিক করে আমরা হোটেলের দিকে যাচ্ছি। যাই হোক, পরিবেশটা দেখতে থাকেন এবং পরিবেশটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আপনাদের কমেন্ট শেয়ার দেখে যেন উৎসাহ হয়ে আরও যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। তো এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর কেলে শহর পর্যন্ত যেতে হলে 3 জায়গা টোল দিতে হয়। 3টা টোল আছে। এবার আছে 3টা টোল মোটামুটি 3টা টোলে 8 থেকে 8.5 রিঙ্গিত আসে। যাই হোক, তো আশেপাশের পরিবেশগুলো এতই সুন্দর লাগতেছিল যে মানে বলার বাইরে। যাই হোক, আমরা হোটেলের নিচে চলে আসলাম। হোটেলের পরিবেশ দেখে তো মন জুড়িয়ে যায়। দেখেন কি পরিবেশ করে রাখছে হোটেলের নিচে। মাছ ছেড়ে রাখছে, মাছের মতো চলতেছে। আমাদের যাবো একটু ছবি তুলে নিচ্ছে। এই হলো আমাদের হোটেল 22 তলায়। যাই হোক, তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিও, যাতে আরও নতুন নতুন কিছু আপনাদের সাথে নিয়ে আসতে পারি। এবং কুয়ালালামপুর কোথায় কোথায় ঘুরলাম এগুলো আপনাদের দেখাবো। নেক্সট ভিডিওতে কুয়ালালামপুর কোথায় কোথায় ঘুরেছি এগুলো দেওয়ার চেষ্টা করব। এবং দেখেন এনাদের কী সিস্টেম। আপনি ওখান থেকে হোটেল বুকিং দিয়ে আসছেন, এখানে লকার আছে, লকারের পাসওয়ার্ড আপনার অনলাইনে দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে চাবি বের করে আপনার রুমে আপনি চলে যাবেন। কাউকে ডাকার দরকার নেই, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। যাই হোক, আমরা হোটেলে উঠলাম, বিকেলে একটু ঘুরতে বেরালাম। আপনাদের একটু শহরটা হালকা পাতলা দেখানোর চেষ্টা করি। নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু আসবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা কেলে জোড়া বিল্ডিং, যেটা মানে টুইন টাওয়ার বলে। এটা যাওয়ার সময় চোখে পড়লো, একটু ভিডিও দেখালাম। তো যাই হোক, আমরা আবার কেলের সামনে যাবো, কিছু ছবি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, বাই বাই।